আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ রত্না খাতুন। আপনার বয়স কত আপু? আমার বয়স 22 বছর। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আসলে বাবা মা ছোটবেলায় মারা গেছে। এখন শুধু নানি আছে, নানির কাছেই থাকি আমি। সংসারটা কে ছেলে আপনার নানি? হ্যাঁ, নানি মানুষের বাসায় কাজ করে এবং আমি একটি কিছু বাচ্চাকে টিউশনি করাই এবং টেলার্সের কাজ পারি, সেটা করি করে সংসারটা চলে। মোটামুটি বয়স চলে। পড়াশোনা করছেন? যে করেছি, এসএসসি পর্যন্ত করেছি। এসএসসি পরীক্ষার পরে নানু মারা গেছে, তারপরে আর পড়াশোনা করা হয়নি। ও আচ্ছা আচ্ছা। তো আমাদের এখানে আসছেন মানে সাহায্য সহায়তার জন্য না বিয়ের জন্য? আসলে আমি বিয়ের জন্য আসছি। বিয়ের জন্য আসছেন? তো জি। আপনি দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দরী এবং লম্বা, বেশ সুন্দর দেখতে। তারপরে কেন আপনার বিয়ে হচ্ছে না? আসলে কি বিস্তারিত বলবেন? আসলে হচ্ছে আমি গরিব ঘরের মেয়ে। হচ্ছে যে অনেকে তো অনেক টাকা যৌতুক চায়, তো সেটা যৌতুকটা আমার নানির পক্ষে দেওয়া সম্ভব না। তো আমি এখানে আসছি একটা ভালো মনের মানুষের জন্য, যে আমার দায়িত্ব নিবে এবং আমাকে সুখে রাখবে। ধন্যবাদ। আসলে আমাদের এই চ্যানেলটাই হচ্ছে অসহায় মানুষের জন্য, যাদের যৌতুকের জন্য বিয়ে হয় না, যারা এতিম অসহায়, তারা বেশিরভাগই আমাদের এখানে আসে। আমরা আসলে তো ওইরকমভাবে সাহায্য সহায়তা করতে পারি না। আমরা কি করতে পারি আপনাদের জন্য, হয়তো আপনার ভিডিওটা আমরা হয়তো পাবলিক করব। পাবলিক করার পর যদি কোনো সহৃদয়বান ব্যক্তি হয়তো বিয়ের জন্য আপনাকে নক করে, তাহলে সেক্ষেত্রে আমরা সার্বিকভাবে সহায়তা করতে পারবো, এর বেশি কিন্তু না। বুঝতে পারছেন বিষয়টা? তো জি, কেমন বুঝতে ছেলে পেরেছি। চাচ্ছেন আপনার লাইফ পার্টনার হিসেবে? আমি লাইফ পার্টনার হিসেবে আহ, মানুষ তো শিক্ষিত হলে শিক্ষিত হয় না, আসলে মানুষের মনটাই বড়। জি। তো আমি ধন সম্পত্তি বা টাকা পয়সা আমার কাছে বড় কথা না, আমার কাছে বড় কথা হচ্ছে একটা ভালো মনের মানুষ, যে আমার দায়িত্বটা নিবে এবং সারা জীবন আমার পাশে থাকবে। ধন্যবাদ। আপনার কথা শুনে আসলে আমার খুবই ভালো লাগলো। আশা করি যারা আমাদের এই জীবনের গল্প অনুষ্ঠানে যারা দর্শক আছে, আশা করি তাদেরও ভালো লাগবে। তো আপনার বয়স কত আপু? আমার বয়স 22 বছর। হ্যাঁ। তো আপনাকে আমি একটা প্রশ্ন করব। এখন আপনার বয়স যেহেতু 22 বছর, হয়তো আপনি গরিব, যৌতুকের জন্য বিয়ে শাদী হচ্ছে না। হয়তো অনেক প্রবাসী ভাই আছে বা দেশীয় আছে যাদের বয়স বেশি হয়েছে, যাদের 35-40 হয়ে গেছে, হয়তো বিয়েও করছে, হয়তো বউ মারা গেছে বা বউ যে কোনো কারণে চলে গেছে, এমন কোনো ব্যক্তি যদি আপনাকে বিয়ে করতে চায়, তাহলে কি আপনি বিয়ে করতে সম্মতি বোধ করবেন? জি, আমার কোনো সমস্যা নেই। সমস্যা নেই নে? হুম। না, অনেকেই আছে না যে স্মার্ট সুন্দর ইয়ং ছেলে পেলে চায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি কেন এই বয়স্ক লোককে বিয়ে করবেন? আসলে বললাম তো যে মানুষ স্মার্ট বলেন, শিক্ষিত বলেন, মানুষ তো শিক্ষিত হলেই মানুষ হয় না। আমি বলেছি যে একটা ভালো মনের মানুষ, যে আমার দায়িত্ব নেবে। আপনার মাথার ছায়া হয়ে থাকবে। আসলে চেহারা ফেক না, চেহারা সুন্দর আছে, কিন্তু দেখা গেল যে বউ রেখে করে, সুন্দরী বউ রেখে অন্য মেয়েদের কাছে যায়, খারাপ কাজ করে। কিন্তু সেক্ষেত্রে যদি একজন বয়স্ক মানুষ বউ রেখে যদি খারাপ কাজ না করে এবং আপনাকে ভালো রাখে এবং নামাজ কালাম করে পর্দাশীলভাবে আপনাকে রাখে, আমার মনে হয় সেটাই বেটার, নাকি? জি জি, আমি ধন্যবাদ। সেরকম একজনকেই চাই। ধন্যবাদ। আর স্কিপ বাড়াবো না। সুপ্রিয় দর্শক, মেয়েটার জীবনের গল্প শুনলেন। যদি কোনো ব্যক্তি মেয়েটাকে বিয়ে করতে চান, তাহলে আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে। কেউ অযথা ভিডিও কল দেবেন না। হ্যাঁ, আমাদেরকে নক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।